একসময় দাবি দেওয়া নিয়ে যারা বুক চিতিয়ে মাঠে নেমেছিলেন, আজ তারা টেনশন ভাঙা ঘুমে রাত কাটান। ফোন বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গায়েব। আতঙ্ক যেন এখন অফিসিয়াল ড্রেস কোড। জাতীয় রাজস্ব বোর্ড যেখানে আন্দোলনের ঢেউ আজ পরিণত হয়েছে দুর্নীতির জালে আটকে পড়ার ভয়ানক স্রোতে, এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কমপ্লিট শাটডাউন, বন্দর বন্ধ করে মার্চ টু এনবিআর, সেসব এখন অনেকের কাছেই ভুল সিদ্ধান্ত। তবে সবকিছু পাল্টে গেল মাত্র কয়েকদিনে। আন্দোলনের মাত্র এক সপ্তাহের মাথায় দুদক অনুসন্ধানে নাম এসেছে 16 কর্মকর্তার। অনেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য। একে একে বদলি, অবসরে পাঠানো আর বরখাস্ত, শাস্তির ঘূর্ণিপাকে ঘুরছেন এনবিআর এর প্রথম সারির কর্মকর্তারা। অনেকে বলছেন ভুল করেছি, সময়ে বুঝে উঠতে পারিনি, আন্দোলনের নামে নিজের চাকরি আর সম্মান দুটোই খোয়ালাম। কেউ কেউ গণক্ষমা চেয়ে প্রস্তুত হচ্ছেন এনবিআর চেয়ারম্যানের দরজায় কড়া নাড়তে। এই অবস্থায় শুধু এনবিআর এর নয়, পুরো রাজস্ব প্রশাসনের মধ্যে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। সামনে আরো 50 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গুঞ্জন ঘুরছে বাতাসে। শাস্তি বদলি নয়, বরখাস্ত নয়, সবচেয়ে বড় ভয় এখন দুদক। আন্দোলনের দাবিতে স্লোগান এখন স্তব্ধ, গলায় যেন কাটা হয়ে বিঁধে আছে অনুশোচনার তীর। প্রশ্ন একটাই, গণক্ষমা কি আসলেই ফিরিয়ে দিতে পারবে হারিয়ে যাওয়া আস্থা? তানভীর আহমেদ, এনবিবি নিউজ।